যে ঋতুতে পাহাড় ভিজে ওঠে ভালোবাসার রঙে, নদী হয়ে ওঠে সজীব, আর প্রতিটি পাতা নতুন জীবনের শপথ নেয়। কারণ বর্ষার মধ্যে আছে পুনর্জন্মের শক্তি, আর দার্জিলিংয়ের তাবাকুশি সেই বাক্যের জীবন্ত রূপ। এই গ্রাম আমাকে ধৈর্য শেখায়। এখানে এসে প্রকৃতিকে শোনার চেষ্টা করি, কি বলতে চাই সে। হয়তো আমার মনকে নতুন দর্শন শিখিয়ে দেবে। আজ আমাদের বর্ষায় উত্তরবঙ্গের সফর সেদিকেই। এখানে পেয়েছি সুন্দর এক আস্তানা, যার ব্যালকনিতে বসে চায়ের কাপে চুমুক দিয়ে জীবনের বাকি অংশটা কাটিয়েই দেওয়া যায়। নমস্কার, আমি আপনাদের ভ্রমণ বন্ধু কৌশিক। আপনাকে স্বাগত জানাই উত্তরবঙ্গের নতুন এক পাহাড়ে আমাদের বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ভিডিও ভালো লাগলে তবেই ভিডিওটিকে লাইক করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের যাত্রা দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশন তাবাকুশি, যা মিরিকের একদম পাশে অবস্থিত। আমরা আমাদের যাত্রা শুরু করলাম শিলিগুড়ি থেকে। আজ মিরিক হয়ে আমরা যাব নদী, চা বাগান, কমলালেবু গাছে মোড়া পাহাড়ি উপত্যকা তাবাকুশির দিকে। বর্ষায় পাহাড়ের রূপ অনন্য, আর মিরিকের রাস্তাও অনবদ্য। সমতল থেকে পাহাড়ে উঠে রাস্তার দুধারে চায়ের বাগিচা, এর টান নেশার মতো, অনন্য, আবেগপূর্ণ। তবে মেঘে চারিদিক অক্টোপাসের মতো আঁকড়ে রেখেছে এই রাস্তাকে। কিছুক্ষণ এরূপ চলার পর অক্টোপাস হারিয়ে গেল, খুলে গেল মিরিকের দরজা। পৌঁছালাম মিরিক হ্রদে। মিরিক থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত এই তাবাকুশি। তাই আজ মিরিক লেক ঘুরে তারপরেই আমরা সেখানে যাব। আজকের মিরিক লেক আমাকে শিখিয়ে দিল ভ্রমণ শুধু দেখা নয়, এটা অনুভব। চোখের সৌন্দর্যের বাইরেও মনের সৌন্দর্য। মিরিক লেকে আছে একটি পার্ক। এখানে এন্ট্রি ফি 20 টাকা। তবে সে পার্কে না গিয়ে আমরা মিরিক লেকের অপর পাড়ে গেলাম, যেখানে আগে আমি যাইনি। এখানে আছে একটি হ্যাঙ্গিং ব্রিজ এবং একটি শিব মন্দির। শ্রাবণের সকালে বাবার দর্শন হবে এভাবে ভাবতে পারিনি। এখান থেকে আমরা রওনা হলাম আমাদের আজকের আস্তানার দিকে। বর্ষায় পাহাড় যেমন সুন্দর, তেমন পাহাড়ি পথ ভয়ঙ্কর। কোথাও কোথাও আমাকে নেমে পাথর উঠিয়ে ফেলে রাস্তা ঠিক করতে হলো। বর্ষায় মেঘ যেমন ধীরে ধীরে সরে গিয়ে আকাশকে নির্মল করে তোলে, ঠিক তেমনই তাবাকুশি আমাদের সামনে নিজেকে মেলে দিল। বর্ষায় রঙ্গিতের রূপ বদলায়, কখনো কোমল স্রোতের গান গায়, কখনো তীব্র বেগে পাহাড়কে আলিঙ্গন করে। প্রকৃতি যেন নিজে এখানে এক কবি। সে অক্ষরের বদলে বৃষ্টি, মেঘ ও হালকা বাতাস দিয়ে কবিতা লেখে। আমরা এখানকার এক নামি রিসর্টে গিয়ে সেখানে একটু ঘুরে আমরা আমাদের হোমস্টেতে চলে এলাম। ছোট্টের মধ্যে সিমসাম একটি হোমস্টে। এই হোমস্টের অ্যাম্বিয়েন্সটা দারুণ। এই যে তাবাকুশিতে আমাদের ঘর, দেখুন ঘরটা দেখুন কতটা বড়। 2খানা বেড আছে, একদম ফুল কাঠের 2টো বেড আছে, এবং এই সাইডে জানলা আছে, ব্যালকনি আছে। ব্যালকনিটা দেখাই, দেখুন ব্যালকনিতে বেশ গার্ডেনিং করা আছে, চেয়ার দেওয়া আছে। একটা জিনিস দেখাই, এই দেখুন এগুলো কিন্তু অরেঞ্জ গার্ডেন। এখানে যখন আসবেন আপনি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে, তখন কিন্তু এখানে অরেঞ্জ দেখতে পাবেন। আর সামনে এই যা দেখতে পাচ্ছেন এগুলো সব চায়ের বাগান তাবাকুশি। আর নিচ দিয়ে বয়ে গেছে নদী। আমরা যাব নদীতে, একটুকুনি দেখলাম আমরা নদী, কিন্তু আবার যাব নদীতে, ঠিক আছে। পাইন কাঠের এই হোমস্টের সুন্দর একটি লন এরিয়া আর একটি কমলালেবু বাগান, পাশে আছে চা বাগান, আর নিচ দিয়ে কলকল রবে বয়ে গেছে এখানকার পাহাড়ি নদী। তো তাবাকুশির এই হোমস্টেটা আমার দুর্দান্ত লেগেছে। থ্যাঙ্কস টু জয়ন্তদা আমাদের এত সুন্দর রুম বুক করে দেওয়ার জন্য। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। অরেঞ্জ গার্ডেন আছে এখানে, এবং এনাদের টোটাল 3টে থেকে আর সামনে আরও 3টে রুম আছে, টোটাল 6টা রুম আছে। বড় গ্রুপও হয়ে যাবে এখানে। দারুণ, দুর্দান্ত দুর্দান্ত, এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফুল। আমরা আসার আগে দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, জাস্ট দারুণ দারুণ। হ্যাঁ, এই যে দেখুন এই জিনিসটা দেখুন, এটাও কাঠের। হ্যাঁ, হ্যাঙ্গারটা এটাও কাঠের। হ্যাঁ, তো চারিদিকে যা যা দেখতে পাচ্ছেন সবই কাঠের,
এবং আমি অন্যান্য রুমগুলোতে লোক আছে অতটা না দেখাতে পারলো, আমাদের এটা 4 বেডরুম পেয়েছি। তো এখানে আমরা দেখাচ্ছি, এবং সামনে অরেঞ্জ গার্ডেন, এখানে ঢুকে যান অরেঞ্জ গার্ডেনে, অরেঞ্জ তুলুন যখন অরেঞ্জের টাইম আসবে। এখন তো অরেঞ্জের টাইম নয়, যখন অরেঞ্জের টাইম আসবে তখন অরেঞ্জ তুলুন, এটা কিচ্ছু বলবে না, কারণ হোমস্টে ওনারের নিজের অরেঞ্জ গার্ডেন, ঠিক আছে। জাস্ট দারুণ। হ্যাঁ, পাখাটা প্রয়োজন হবে যখন গরমকালে আসবে, শীতকালে আসলে প্রয়োজন নেই, ঠিক আছে। এখন যেহেতু বর্ষাকাল, এখন পাখাটার একটু প্রয়োজন হবে, ঠিক আছে। এখানে থাকা খাওয়া পার হেড খরচা হচ্ছে 1500 টাকা করে, হ্যাঁ, ইনক্লুডিং ফুড। অফ সিজনে রেট একটু কম হবে, এবং সিজন টাইমে কিন্তু 1500 টাকা করে পার হেড। থাকা খাওয়া 4 বেলা খাবার ইনক্লুড থাকবে, এর মধ্যে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট, ঠিক আছে। অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেবো, তারপরে খাবার ডাক পড়বে, আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। চলো। এই হোমস্টেতে থাকতে চাইলে ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন। জনপ্রতি খরচ মাত্র 1500 টাকা। তবে তাবাকুশির 70% হোমস্টে থেকে এর খরচটা অনেকটাই কম, কারণ কোনো হোমস্টেতে জনপ্রতি খরচ 2000, আবার কোনো হোমস্টেতে 2500। তাই আমরা এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। চারিদিকে দেখুন মোহময়ী পরিবেশ। এই যে এইটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন, অরেঞ্জ গার্ডেন হচ্ছে নিচে, এই যে সম্পূর্ণটাই অরেঞ্জ গার্ডেন, অর্গানিক ফার্মিং হয় এখানে। এবং এটা হচ্ছে একদম পুরো উঠানে অরেঞ্জ দেখুন হয়ে রয়েছে, এটা আর 3-4 মাস পরে এটা পুরো পেকে যাবে। আর এখন শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, দারুণ দারুণ ওয়েদার, দারুণ লাগছে। এই যে আমার টাইম ল্যাপসে বসানো আছে, পাহাড়ের এই মেঘের খেলা অপূর্ব সুন্দর। এই যে আমাদের রুম, আর এই যে চেয়ারে বসে আছি, এখান থেকে ব্যালকনিতে বসে থেকে পুরো গোপালধারা চা বাগানটা দেখা যায়। এগুলো সব গোপালধারা চা বাগানের অংশ, এবং আমার হোমস্টে ঠিক ওপরেও চা বাগান আছে, আমরা পায়ে হেঁটে যাব। এবং পুরো পুরো মিরিকের ওপরের অংশটা দেখা যায় এখান থেকে, আর অরেঞ্জ গার্ডেন তো আছেই। আর এখানে মেঘ এখন পুরো ঢেকে গেছে, আমি দেখাচ্ছি মেঘের অবস্থা। এই দেখুন, পুরো মেঘে চারিদিক এখন ধোঁয়াশা। বর্ষার সময় নর্থ বেঙ্গলে আসার এই তো মজা। এখন হবে 1 কাপ চা, চুমুক দিতে থাকবো, আর বসে 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 পুরো বিকেলটা কাটাবো। যদিও এত ডায়লগ দিচ্ছি, এখনো পর্যন্ত স্নান করা হয়নি, খাওয়া হয়নি, বসে আছি, ফিল নিচ্ছি জায়গাটা। দারুণ, দুর্দান্ত। হোমস্টেটার বুকিং নাম্বার আমি দিয়ে রাখলাম, জয়ন্তদার নাম্বার, আপনি যোগাযোগ করে নেবেন, ওনাকে ফোন করলেই উনি আপনার বুকিং অ্যারেঞ্জ করিয়ে দেবেন। দুপুরে আমাদের খাবারের ডাক এলো। খাবারটি বেশ সুস্বাদু। আমাদের প্রথমে তো ভাত দেওয়া হয়েছে, এর মধ্যে ভাত আছে, এর মধ্যে আছে ডাল, এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটা সবজি আছে, বরবটি ভাজা আছে, এটা এর মধ্যে হচ্ছে কুমড়োর তরকারি আছে, এই সাইডে আছে ডিম দুজনের জন্য, এখানে পাঁপড় আছে, এখানে স্যালাড আছে। দুর্দান্ত, দারুণ দারুণ, সত্যি পয়সা বসুল বলতে হবে। দুপুরের খাবারটা আজকে আমাদের জমজমাট হলো, দারুণ। একটা লোকাল আমাদের একটা লোকাল স্যালাড দিয়েছে, এই যে দুপুরটা হলো জমজমাট, বৃষ্টি হলো, খাওয়া দাওয়াটাও বেশ জমজমাট আছে, এবার ঘুমটাও জমজমাট হবে। খাবার খেয়ে আজ বিকালে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় উঠে দেখি চারিদিকে অন্ধকার নেমেছে। বর্ষার রাতগুলিতে শোনা যায় ঝিঝি পোকার সুর, আর দূরে নদীর গর্জন মায়াবী মধুর। ইভিনিংয়ে আমরা স্ন্যাক্স খেয়ে নিলাম। এখানে পকোড়া আছে, আজকে আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে পকোড়া এবং চা খাবো। এই যে এখানে ব্যালকনিতে বসে আছি, তাবাকুশি আমাদের হোমস্টেতে, হালকা হালকা ঠান্ডা লাগছে এখন বর্ষাকালে। ভাবতে পারবেন না এই জায়গাটা কতটা অপূর্ব। এখান থেকে দেখা যায় সামনের অপর পাড়ের গোপালধারা টি গার্ডেন, এবং বিশেষ কথা হলো যে দিনের বেলা বোঝা যাচ্ছিল না যে কোথায় কতগুলো ঘর আছে, কতগুলো হোমস্টে আছে। সন্ধ্যাবেলার পর চারিদিক আলো জ্বলে উঠেছে। যদিও এটা অফবিট, দার্জিলিংয়ের মতো এত চমকপ্রদ বিষয় নেই, তবে এই ব্যালকনিতে বসে এই শান্ত নিরিবিলি সময় কাটানোর একটা আলাদাই
আনন্দ, আমার তো দারুণ লাগছে। এখান দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবেন একটা কলকলরবে বয়ে চলা নদীর শব্দ। এটা আমাদের কানেও ভেসে আসছে, কারণ নিচ দিয়ে বয়ে গেছে তাবাকুচি নদী, সেটার আওয়াজ শুনতে পাচ্ছি। হালকা হালকা ঠান্ডা লাগছে এবং এখান দিয়ে উড়ে যাচ্ছে মেঘ, মাঝে মাঝে এক পশলা বৃষ্টি হচ্ছে। একটা অনবদ্য একটা ফিলিংস। সন্ধ্যেবেলায় এরকম ফিলিংস আমি বহুদিন নর্থ বেঙ্গল ঘুরেছি, অনেক হোমস্টেতেই পাইনি এরকম। কারণ সন্ধ্যেবেলা ব্যালকনিতে বসে এরকম সুন্দর সময় কাটানোর সেই মুহূর্তটা আসেনি। এখন চায়ের পেয়ালায় চুমুক দিলেই জাস্ট একদম পুরো জমে ক্ষীর, ঠিক আছে। কিন্তু চা অলরেডি আমাদের পান করা হয়ে গেছে, এখন ডিনার টাইম চলে এসছে। হোমস্টেতে একদম নিরিবিলি, কোনো আওয়াজ নেই। ঘরের মধ্যে ঢুকে গেলে তো কোনোই আওয়াজ নেই, এখানে বসলে নদীর জলের আওয়াজ শোনা যাচ্ছে। দারুণ লাগছে। ওপরে মিরিক সাইডে আলোগুলো দেখা যাচ্ছে, অনবদ্য। রাতে ডাক পড়লো ডিনারের। এই যে ভাত, এই যে ডাল আছে, এই দেখুন চিকেন দিয়েছে দুজনের, বেশ অনেকগুলো চিকেনের পিস দিয়েছে। এখানে এটা কুমড়োর তরকারি না কোয়াশের তরকারি যেন, আর এখানে হচ্ছে আপনার স্যালাড রাত্রেবেলার জন্য, ঠিক আছে। বেশ রাতের খাওয়াটাও জমজমাট হয়ে যাবে আজকে। ভালোই লাগছে জায়গাটা সত্যি, মানে 4 দিন থেকে যাওয়া যায়। মানে যদি মনে করেন যে নিরিবিলিতে থাকবেন তাহলে 2-3 দিন থেকে যাবেন, কোনো সমস্যা নেই। কালকে সকালবেলা হাঁটতে হাঁটতে আমরা যাবো নিচের সাইডে, যেখানে আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম। অপর পাড়ের পাহাড়ের আলোগুলি ধীরে ধীরে নিভতে শুরু করলো। আমরাও ঘুম সজ্জায় রওনা দিলাম। ডে 2। একটু অন্যরকম সকালে ঘুম ভাঙলো। পাহাড়ে এরকম সকাল আমি বহুদিন দেখিনি, তাই এই ভিডিও, এই যাত্রা আমার অনেক মনের কাছে। গুড মর্নিং। এখন সকালে বসে আছি আমাদের তাবাকুচির ব্যালকনিতে। এখানে সকালবেলা বসে এমন একটা বিষয় আমাদের সাথে ঘটলো, যেটা আমরা ভেবেই আনন্দ পাচ্ছি, যে সামনেই গোপালধারা চা বাগান, এবং সেই চা বাগানের চা এখন আমি পান করছি, এবং সেই চা বাগানই দেখছি। সামনে থোকা থোকা মেঘ উড়ে উড়ে যাচ্ছে, সঙ্গে ইলশেগুড়ি, যে নদীর কলকল আওয়াজ এবং পাখিদের কুহুতান আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছে। এই সকাল সকাল অপূর্ব সুন্দর এই পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছাই করছে না। মনে হচ্ছে দিনের পর দিন এখানে কাটিয়ে দিই। অফিসের প্রেশার, শহরের ব্যস্ততা থেকে বহু দূরে, বহু ক্রোশ দূরে আমরা এখন পাহাড়ে বর্ষায় অনুভব করছি এখানকার প্রকৃতির অকৃত্রিম যে সৌন্দর্য, সেটি। বর্ষায় পাহাড় এক অনন্য রূপ ধারণ করে। আপনারা যদি পাহাড়ে বর্ষাকালে আসেন তাহলে জানতে পারবেন যে এর মতো সুন্দর জায়গা আর হয় না। অনেকেই প্রশ্ন করে সমুদ্র না পাহাড়। আমার কাছে সারা জীবনই পাহাড়। লাস্ট কবে সমুদ্রে গেছি আমি জানি না, কিন্তু পাহাড়ে প্রতি মাসে একবার আসি, এবং বর্ষায় পাহাড় অনবদ্য। পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছেন, নদীর কলরব শুনতে পাচ্ছেন, আর এক পশলা বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। দারুণ অ্যাটমসফিয়ার। আর এই হোমস্টেটার তো জবাব নেই, দারুণ। আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা, তবে বেরোতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যায়। যদি আমাদের বেরোতে হবে, আমাদের ডেস্টিনেশন আছে, নেক্সট ডেস্টিনেশন। কিন্তু শনিবার রবিবারের সাথে আরেকদিন ছুটি নিয়ে বেরিয়ে পড়ুন পাহাড়ে। বাসে আসুন যদি ট্রেনের টিকিট না পান, কিন্তু আসুন এবং বসে থাকুন। কোথাও ঘুরতে যেতে হবে না, বসে এই পরিবেশকে অনুভব করুন। আমি অনুভব করছি অনেক দিন পর এত ব্যস্ততার মাঝে এই পরিবেশকে অনুভব করার সুযোগ এই প্রথমবার পেলাম লাস্ট 1 বছরে। ভালো লাগছে, দারুণ লাগছে। মনে হচ্ছে ব্যালকনিতে বসে এভাবেই সময় কাটিয়ে দিই। চিন্তা নেই, ব্যস্ততা নেই, ঝামেলা নেই, আছে শুধুই শান্তি আর এক টুকরো পাহাড়। সবুজের ওপর যেন সবুজের প্রলেপ, মনকে প্রকৃতিপ্রেমী করার জন্য যথেষ্ট।
সকালে ব্রেকফাস্টের ডাক এলো। তো সকাল সকাল চলে এসে ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে রুটি আছে আজকে ব্রেকফাস্টে, এবং আছে হচ্ছে এই যে আলুর তরকারি এবং 2টো ডিম সিদ্ধ এবং স্যালাড। হ্যাঁ, তো সকাল সকাল ব্রেকফাস্ট হবে জমজমাট, এবং এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আমাদের লেটই হয়ে গেছে, 10টা বেজে গেছে, বেরোতে ইচ্ছা করছে না, যেটা বললাম একটু আগে, তবুও ব্রেকফাস্ট করে বেরোতে হবে। চলুন তো। ব্রেকফাস্টটিও বেশ দারুণ হয়েছে। ব্রেকফাস্ট সেরে আমাদের নতুন ঠিকানায় রওনা হওয়ার পালা। আমরা এগোবো নতুন সন্ধানের পথে, ফিরে যেতে হবে নতুন আস্তানায়। আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমি যে চা বাগানের কথা বলছিলাম আমাদের হোমস্টের সামনেই, এই যে আমার পেছনে চা বাগান দেখতে পাচ্ছেন, এগুলো টোটালি চা বাগান এরিয়া। আমরা এবার এখান থেকে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, কিন্তু তার আগে আমরা তাবাকুশি যে নদীটা আছে এবং যে পার্কটা আছে সেটা ঘুরে দেখব আরেকবার। এর আগেও একবার এসেছিলাম, কিন্তু এবার আবার। তো আমরা আছি এই তাবাকুশির এই জায়গাটাতে, যেখানে আছে ব্রিজ এবং পার্ক এবং নদী। এই পার্কে এন্ট্রি ফি 10 টাকা পার হেড। আপনারা চাইলে পার্কের মধ্যে যেতে পারেন। আমরা যাচ্ছি না, এর আগেই আছি, যদিও ড্রোন উড়িয়ে নিয়েছি। পার্কের সুন্দর ভিউ এসছে, এবং আছে এই নদী, এটাকে তাবাকুশি রিভারই বলে। দেখুন নদীর এখন স্রোত দেখুন। নদীর দুর্দান্ত স্রোত, এবং এখানে একটা স্মারক করা হয়েছে, এর আগে ছিল না, 2 বছর আগে যখন এসেছিলাম দেখুন একটা স্মারক করা হয়েছে। এবং আমরা নিচে নেমে যাব নদীর পাশে। এই জায়গাটা বেশ দারুণ লাগবে। আমরা আবার হোমস্টেতে আমাদের দেশ ছেড়ে চলে এসেছি, আবার আমাদেরকে ফোন করেছিল, বললো যে আসুন এসে নিয়ে যান। এবার আবার যাব নিতে। এই দেখুন একটা স্মারক তৈরি করা আছে, এখানে খাদা সব বাঁধা আছে, খাদা। আর এই যে নদীর দৃশ্য। তাবাকুশি মানুষ ঘুরতে আসে এই কারণেই। এই পাহাড়, চা বাগান, নদী এবং কমলালেবুর সংমিশ্রণ। তাবাকুশি নামটাতে যেন লুকিয়ে আছে একরাশ শান্তি। এই পাহাড়ি ঝর্ণা, সবুজ চা বাগান আর কুয়াশার আঁচল, সব মিলিয়ে তাবাকুশি আমাদের শেখায় ভ্রমণ মানে কেবল পথ চলা নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। তবে আজকের যাত্রা আমাদের এ পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের বিশ্বরূপম লাইভ পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তাবাকুশির হোমস্টের বুকিং নাম্বার ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। পরের ভ্রমণে আমরা আবার নতুন গল্প, নতুন রং নিয়ে নতুন দিগন্তে হাজির হব। ততক্ষণ পর্যন্ত প্রকৃতিকে ভালোবাসুন আর ভ্রমণের সৌন্দর্যকে হৃদয়ে ধারণ করে রাখুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।